গুড মর্নিং। সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা ডাল লেক থেকে। দুদিন কাশ্মীরে কাটিয়ে আজকে আমরা চলেছি কার্গিলের উদ্দেশ্যে। রাস্তার ভিউটা দারুণ সুন্দর, সারি দিয়ে সব গাছ লাগানো রয়েছে। সকালবেলা খুব সুন্দর লাগছে। যেতে যেতে রাস্তার ধারে একটা ছোট্ট বেকারি দেখে দাঁড়ালাম। हम कलकत्ता से। ये क्या चीज़ है? कुलचा। ये कैसे ही खाता है? चाय के साथ। और वो क्या? गिरदा। वो कितना करके है बड़ा वाला? 10। और ये छोटा वाला? ये भी 10 का होगा। ये दूसरा कैसे? दीजिए दो दीजिए। ऐसे का दूध के साथ खाओ, चाय के साथ खाओ, उधर नहीं, सब्जी के साथ, दही के साथ। ये कितने रखूं? वो 2 दीजिए। आटा दिया ছোটটা হচ্ছে সব পোস্ত ঘি সব কিছু দিয়ে চা পা সস এটা একটু খেয়ে দাও। গরম গরম এটা হেভি গেছে। মানে শুধু খেতে দাও। এটা নুন মনে হচ্ছে কম আছে। নুন যথেষ্ট আছে। অ্যাকচুয়ালি ভ্রমণের আনন্দ শুধু পাহাড় আর দৃশ্য নয়, এরকম ছোট ছোট মুহূর্তেও লুকিয়ে থাকে। নতুন নতুন খাবার, নতুন জায়গা। সামনে সোনমার্গ টানেল। এই টানেল প্রায় 6.5 কিলোমিটার মতন লম্বা। টানেলের এপার থেকেই প্রচুর হোটেল। অ্যাকচুয়াল শীতকালের দিকে জানুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত এই জায়গাটা পুরো বরফে ঢাকা থাকে, কিন্তু এখন আবার একটা অন্য রূপ, পুরো সবুজ হয়ে আছে চারিদিক। সামনে আসছে জজিলা পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 11,500 ফিট। এই পাস কাশ্মীর থেকে লাদাখের প্রবেশদ্বার। একদিকে খারাপ পাহাড়, অন্যদিকে গভীর খাদ। শীতকালে প্রচণ্ড তুষারপাতের কারণে এই পাস বন্ধ হয়ে যায়, তখন লাদাখের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই কারণেই এখানে একটা টানেল তৈরি হচ্ছে, জজিলা টানেল, যেটা রেডি হয়ে গেলে সারা বছরই কাশ্মীর থেকে লাদাখের মধ্যে যোগাযোগ অনেক সুবিধা হবে। একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে। সোমবারের আগে যে লাস্ট পেট্রোল পাম্প ছিল সেখান থেকে আর তেল ভরা হয়নি। অ্যাকচুয়াল ছিল তেল অনেকটাই, কিন্তু পাহাড়ি রাস্তায় তেল হাই স্পিডে পড়ে গেছে। লোকাল একজন বললো দ্রাসের আগে পেট্রোল পাম্প আর নেই, জানি না আগে কি হবে। আস্তে আস্তে চারপাশের পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে, গাছপালা অনেক কমে গেছে। তেল হাই স্পিডে পড়ে গেছে, কেউ খেয়াল করেনি। আগের পেট্রোল পাম্প থেকে তেল ভরা হয়নি।
তেল পেলে ভালো, যদি তেল না থাকে তাহলে তো হয়ে গেল গল্প, কারণ গাড়িতে দেখাচ্ছে আর 5 কিলোমিটার মাত্র যাবে। ভারত পেট্রোলিয়াম। বলো কেমন লাগছে? তেল না থাকলেই এখনই এখন 5 কিলোমিটার রেঞ্জ আছে, আর এখানে তেল না পেলে পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম কার্গিল ওয়ার মেমোরিয়াল। 1999 সালের কার্গিল যুদ্ধের শহীদ জওয়ানদের স্মৃতিতে বানানো এই মেমোরিয়াল। এখানে একটা ফাইটার জেট রয়েছে সামনে, ওদিকে বেশ কিছু আরো কামান সবই ইউজ হয়েছিল ওই সময়ের যুদ্ধে। যেসব সেনারা যুদ্ধে শহীদ হয়েছিল তাদের নাম পাথরে খোদাই করা রয়েছে এখানে। 1999 সালের সেই দিনগুলোতে আমরা কলকাতায় বসে শুনেছি কি ভীষণ যুদ্ধ চলছে। আজ এত বছর পর এখানে এসে মনটা পুরো অন্যরকম হয়ে গেছে। সেই সব বীর জওয়ানদের চিঠিগুলো পড়লে, যেগুলো তারা বাড়ির জন্য লিখেছিলেন সেই সময়, নিঃশব্দে মাথা নত হয়ে যাবে শ্রদ্ধায়। কিন্তু সব কিছুর ওপরে রয়েছে আমাদের সেই জওয়ানদের অদম্য সাহস, যার জন্য আজ আমরা স্বাধীন আর নিরাপদ। সত্যি আজ এক অন্য অনুভূতি হলো এখানে এসে। বসে পড়লাম লরি ড্রাইভারদের মতন, চুলা জ্বলে গেছে। তেলের মধ্যে কথা লাগবে না, শুকনো লঙ্কা দিয়ে দাও 1 কেজি। শুকনো লঙ্কা পড়ে যাবে, গ্যাস নিভেই গেছে। হেভি রান্না হচ্ছে কিন্তু।
করতে হবে না খুন্তিটা দিয়ে। কি করতে হবে না, কিন্তু ওতে শর্ট পড়ে যাবে তো জায়গা। বন্ধ করা যাবে না, এমনি এখানেই করতে হবে। মাল বেড়ে যাবে, ওকে নামাতে হবে। হাফ হচ্ছে তাহলে ডেচকিতে দেবো। ডেচকিতে হবে, ডেচকি বড় থেকে এটা খুন্তিটা পড়বে তো গা দিয়ে। হচ্ছে না। যে রাতে রান্না করা খিচুড়ি। চালটা একটু কাঁচা আছে হালকা। এটা খুবই গাছের তলায় কার্গিলের সামনে, ও কার্গিলের দুনিয়া পাহাড়ের মাঝখানে খাওয়া দাওয়া চলছে। রান্না হয়ে গেল, রান্না। বেশিক্ষণ লাগলো না, কতক্ষণ লাগলো, 40 মিনিট লাগলো। রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল। দারুণ খাওয়া দাওয়া। কার্গিল শহর পেরিয়ে আমরা চলেছি লামায়ুরুর পথে। চারপাশের পরিবেশ, পাহাড়ের ধরন সবই চেঞ্জ হয়ে গেছে।
এখানকার পাহাড়গুলো চাঁদের পৃষ্ঠের মতন অদ্ভুত আকৃতির, যেন এক অন্য জগতে প্রবেশ করছি আমরা। 7:15 আর এই সবে আমরা লামায়ুরুতে এন্টার করলাম। লামায়ুরু গেস্ট হাউস। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, জাস্ট এটা আমি বলবো না কেমন লাগছে, শুধু আমি বুকের মধ্যে হাত বুলাচ্ছি। মুখে বলার কিছু ভাষা নেই। গাড়ির চেহারাটার অবস্থা খুবই সঙ্গীন। ঢুকে আসলাম তো এই রুমটাতে রয়েছি, জানলা খোলা, ফুলের গাছ সুন্দর। অসাধারণ, দারুণ দারুণ। লামায়ুর হোমস্টেতে অ্যাকচুয়ালি আমরা থাকবো ভাবছিলাম, কার্গিলে স্টে করব, দেখলাম অনেক টাইম আছে, চলে এলাম ওই জন্য লামায়ুরুতে। জায়গাটা দারুণ সুন্দর, দিদির হোমস্টেও খুব সুন্দর, ব্যালকনি, সামনে বাড়ির সামনে বাগান, আমাদের গাড়িও একদম গেটে ঢুকে গেছে। আর বাইরের ভিউটা খালি দেখেন, ফাটাফাটি ভিউ। ও একটা শান্ত ছোট্ট নিরিবিলি একটা জায়গা, খুব সুন্দর। উপরে ওই মনেস্ট্রি যাব কালকে সকালে। প্রায় 7:30 বাজে। দূরে পাহাড়ের উপরে এখনো সূর্যের আলো আছে। একটা ছোট্ট শান্ত জায়গা, দারুণ সুন্দর ভিউ। কাল আমরা লামায়ুরুর মনেস্ট্রি এবং আশপাশের জায়গাটা ঘুরে দেখব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।